হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ডেট ইতিমধ্যে ডিক্লেয়ার হয়ে গেছে এবং বিভিন্ন পোলিং অফিসারদের ট্রেনিং পর্ব চলছে। যারা এই ভোটগুলি করতে যাবেন, সেই সব ট্রেনিং অফিসিয়ালরা তাদের ভোটগুলি কিভাবে দেবেন সেই সম্পর্কিত আজকের এই ভিডিও, যেটা হচ্ছে পিবি এবং ইডি ভোটার। পিবি মানে হচ্ছে পোস্টাল ব্যালট এবং ইডি মানে হচ্ছে ইলেকশন ডিউটি। সেই যে ভোটার তারা কিভাবে ভোট দেবেন সেই নিয়ে আজকের ভিডিও। এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ট্রেনিং ভিডিও আরও আপনারা সহজেই লিঙ্কগুলো পেতে পারেন। তো আমরা দেখে নিই প্রথমে কি বলা আছে। প্রথম দিন ট্রেনিংয়ে সার্চ ইঞ্জিনের সহায়তায় সঠিক নির্বাচনী তথ্য দিয়ে আপনি ফর্ম 12 এবং ফর্ম 12A জমা দিন। এইটা আপনারা voters.eci.gov.in বা ভোটার হেল্পলাইন অ্যাপ বা electoralsearch.eci.gov.in এই হেল্প ডেস্কের সহায়তায় এটা করতে পারেন। বা যদি আপনার কাছে লেটেস্ট এসআইআর হওয়ার পরে যে আপনার এলাকার যে ইলেকটোরাল রোল সেটা যদি আপনি ডাউনলোড করে থাকেন, সেখান থেকেও আপনি তথ্য পেয়ে যাবেন। 2 নম্বর পয়েন্ট বলা আছে, সেকেন্ড র্যান্ডমাইজেশনের পরে পার্টি ওয়াইজ ট্রেনিংয়ে অ্যাপয়েন্টমেন্টের সাথে আপনাকে জানানো হবে আপনি সেকেন্ড ট্রেনিংয়ে পোস্টাল ব্যালট ভোট দেবেন নাকি আপনাকে ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেওয়া হবে। এই যে পোস্টাল ব্যালটটা আছে, এই পোস্টাল ব্যালটটা তখনই দেওয়া হবে যদি আপনার যে বিধানসভা ক্ষেত্র আছে সেই বিধানসভা ক্ষেত্রের বাইরে অন্য জায়গায় যদি আপনার ভোটের ডিউটি পড়ে। আর ইডিসির ক্ষেত্রে হবে কি, যে আপনার যে ডেটে ভোট আপনার এলাকায়, সেই ডেটেই যদি আপনার ভোটের ডিউটি পড়ে, কিন্তু সেটা যদি ওই বিধানসভা এলাকার মধ্যেই পড়ে, তবে গিয়ে কিন্তু আপনি ইডিসি পাবেন। মানে আপনি এই ইডিসিটা পেলে আপনি মেশিনে ভোট দিতে পারবেন। আর পোস্টাল ব্যালট হলে আপনাকে ওই আগেকার যে ট্র্যাডিশনাল পদ্ধতি, যে ওই অ্যারো ক্রস মার্ক দিয়ে ভোট দিতে হবে, সেইটা। তার মানে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে পোস্টাল ব্যালট মানে হচ্ছে আপনার ভোটের যে দিন সেই দিনেই আপনারও ভোট আছে, মানে আপনার এলাকারও ভোট আছে, কিন্তু আপনার ট্রেনিংটা পড়েছে, আপনার ডিউটিটা পড়েছে আপনার বিধানসভা এলাকার বাইরে। ধরুন আপনার বিধানসভা এলাকা হচ্ছে মানে তার বিধানসভা এলাকার নাম্বার হচ্ছে 200, কিন্তু আপনি যেখানে ডিউটি করছেন সেই জায়গাটার নাম্বার হচ্ছে 205। তাহলে বিধানসভা ক্ষেত্র আলাদা, সেক্ষেত্রে আপনার পোস্টাল ব্যালট। আর যদি আপনি 200 বিধানসভা এলাকার ভোটার হন আর আপনার যদি ডিউটিও 200 বিধানসভা এলাকায় পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইডিসি দেওয়া হবে। আপনি নিজের বুথ ছাড়া অন্য যে কোনো বুথে গিয়ে মেশিনের মাধ্যমে ভোট দিতে পারবেন। ইডিসি দেখিয়ে আপনি আপনার দায়িত্বপ্রাপ্ত ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন। পিবি ফ্যাসিলিটেশন সেন্টারে কেবলমাত্র পার্টি ওয়াইজ ট্রেনিংয়ের দিনে ট্রেনিং ভেন্যুতে খোলা থাকবে অ্যাজ পার ট্রেনিং আওয়ার্স। এছাড়াও আরও অফিসে P-3 থেকে P-1 দিনগুলিতে ফ্যাসিলিটেশন সেন্টার খোলা থাকবে নর্মাল অফিস আওয়ারে। পিবি বা অর্থাৎ পোস্টাল ব্যালট ফ্যাসিলিটেশন সেন্টারে ফার্স্ট পোলিং অফিসার যিনি থাকবেন তিনি উইল আইডেন্টিফাই দ্য এপিক অ্যান্ড উইল টেক সিগনেচার ইন রেজিস্টার। তিনি আপনার এপিক কার্ড দেখবেন এবং রেজিস্টারে সিগনেচার করাবেন। সেকেন্ড পোলিং অফিসার উইল অ্যাপ্লাই ইনডেলিবল ইঙ্ক ইন লেফট হ্যান্ডস ফোর ফিঙ্গার। বাঁ হাতের ইয়েতে কালি দেবেন, বাঁ হাতের আঙুলে কালি দেবেন সেকেন্ড পোলিং অফিসার। এবং থার্ড পোলিং অফিসার পোস্টাল ব্যালট ইউজ করবেন 13A, 13B, 13C, 13D এই হিসাবে। আপনি ভোটার কার্ড দেখালে ফ্যাসিলিটেশন সেন্টারে আপনাকে 13A অ্যাটেস্টেড করে দেবেন। পোস্টাল ব্যালট প্রাপ্তির পর ভোটারকে ভোটিং কম্পার্টমেন্টে যেতে হবে এবং গোপনীয়তার সাথে পোস্টাল ব্যালটে প্রার্থীর নামের বিপরীতে তার পছন্দ ক্রস বা টিক, যেরকম আপনাকে দেবে আর কি, অ্যারো ক্রস মার্ক বা যাই হোক, সেটা দিয়ে স্ট্যাম্প দিতে হবে। পোস্টাল ব্যালট পেপারের ক্রমিক নম্বর লিখবেন ফর্ম 13A ঘোষণার জন্য দেওয়া জায়গায় এবং খামের ভিতরে ফর্ম 13B যেখানে পোস্টাল ব্যালট রাখা রয়েছে। সিল্ড 13B এবং 13A ডিক্লারেশন ফর্ম 13C কভারে ভরতে হবে। ফর্ম 13C খাম সিল করার পরে এটি ফ্যাসিলিটেশন সেন্টারে রাখা ড্রপ বক্সে জমা দিতে হবে। স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধি উপস্থিত থাকবেন। সমস্ত প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি হবে। এরপরে ইডি ভোটের পদ্ধতি। যিনি ইডিসি দেখিয়ে ভোট দিতে চাইছেন তাকে ইডিসির ফর্ম 12B এর ওপরে সই করতে বলুন। এটা যদি আপনার পোল চলবে, অ্যাকচুয়াল পোল ডেতেও এরকম হতে পারে, তো সেই জন্য এটা জেনে রাখবেন। অবশ্যই শনাক্তকরণের প্রয়োজনে ওনাকে এপিক কিংবা কোনো অল্টারনেট ডকুমেন্ট দেখাতে হবে। ইডিসিতে উল্লেখিত নাম এবং ভোটের পার্ট সিরিয়াল নাম্বার মার্ক কপি শেষে লিখে নিতে হবে। এইটা চেষ্টা করবেন লাল কালি দিয়ে লেখার, যাতে করে এটা মানে চোখে পড়ে এবং ইডিসি বলে লিখে
লিখে তার তলায় ওই ইডিসিতে তার নামটা এবং পার্ট এবং সিরিয়াল নাম্বার লিখবেন। এবং যে আপনার যে মার্ক কপির যে সিরিয়াল নাম্বার যেটা শেষ হচ্ছে, ধরুন মার্ক কপির সিরিয়াল নাম্বার শেষ হয়েছে 791-এ, তাহলে তারপরে 792 সিরিয়াল নাম্বার দেবেন, তারপরে তার এই ভোটারের নাম লিখবেন, পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার লিখবেন এবং শেষকালে ইডিসি লিখে দেবেন। যতজন ইডি ভোটার ভোট দিতে আসবে শেষ সিরিয়াল নাম্বারের পর থেকে তাদের একটি ক্রম তালিকা বানিয়ে ফেলতে হবে। কিন্তু এই সিরিয়াল নাম্বারটা আবার 1 2 3 থেকে হবে না, যেটা দিয়ে শেষ হয়েছে, যে 791 শেষ হয়ে থাকে 792 থেকে শুরু হবে। ইডিসিটি প্রিসাইডিং অফিসার জমা রেখে দেবেন। 17A রেজিস্টারে লিখতে হবে ওই ভোটারের ভোটের তালিকার বিবরণ, যেমন সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি, সেগমেন্ট নাম্বার। যদি ওনার সিরিয়াল নাম্বার হয় 231 এবং তার পার্ট নাম্বার যদি হয় 25, এটা লিখতে হবে। অ্যাসেম্বলি সেগমেন্ট মানে হচ্ছে কত নম্বর অ্যাসেম্বলি থেকে আসছেন উনি, 237 নাম্বার, এবং জায়গাটার নাম হচ্ছে বিনপুর, ওই অ্যাসেম্বলি সেগমেন্টের নাম্বার, এবং তার আগে থাকবে আপনার নর্মাল সিরিয়াল নাম্বার। 17 এর মন্তব্য বা রিমার্কসের জায়গায় লিখতে হবে ইডিসি ভোটার। সমস্ত ইডিসিটি একটি প্যাকেটে ঢুকিয়ে রেখে পরে আরসিতে জমা দিতে হবে। এইখানে মনে রাখবেন, যদি ইডিসি ভোটার আপনার ক্ষেত্রে আসে আপনার কেন্দ্রে, তাহলে যখন আপনি 17C ফর্মটি ফিল আপ করবেন, সেখানে ধরুন আপনার 791 জন ভোটার রয়েছে ওই মার্ক কপিতে, এরপরে ধরুন আরও 5 জন ভোটার যারা ইডিসি দিয়ে ভোট দিল, তাহলে আপনাকে যখন আপনি 17C-তে লিখবেন উপরে কতজন ভোটার অ্যাসাইন্ড আছে, তখন লিখতে হবে 791 + 5 দিয়ে ব্র্যাকেটে লিখে দেবেন ইডিসি। এবারে বাকি যা ক্যালকুলেশন হলো সেগুলো লিখবেন। এর ফলে কি হবে, যখন আপনি 17C-টা জমা দেবেন, ওনারা আলাদা করে বুঝে নিতে পারবেন যে ইডিসি ভোটার কটা হয়েছে, এবং সেটাই ওনারা 17A এর শেষে দেখে নেবেন যে 5টা এখানে ভোটার ইডিসি হিসাবে আপনি লাল কালিতে লিখে দিয়েছেন, পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে, এবং আলাদা করে 17C-তেও মেনশন করে দিয়েছেন। তাতে করে ওনাদের যে কনফিউশনগুলো কতজন ইডিসি ভোটার সেই নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ইভেন পিআরও ডায়েরি বা যে যে জায়গাতেই আপনি টোটাল ভোটার কতজন আছে আপনার কেন্দ্রে লিখবেন, সব জায়গাতেই কিন্তু ওই সংখ্যা তার সঙ্গে প্লাস দিয়ে যতগুলো ইডিসি ভোটার, সেই ভোটার সংখ্যা লিখে ব্র্যাকেটে ইডিসি কথাটা লিখে দেবেন। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা পিবি এবং ইডিসি ভোটার এবং কারা ভোট দেবেন এবং কিভাবে ভোট পদ্ধতিটা হবে সেই সম্পর্কিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।